আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, ইমানের একটি স্তর হলো মহান রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করা। আমরা মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান রব আল্লাহ তাআলা, তাকে না দেখে বিশ্বাস করতে হবে যেরকম, ঠিক সেরকম ভাবে আমাদের মহান রবকে আমরা না দেখে ভয় করব। কুরআনুল কারীমে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এ সম্পর্কে অসংখ্য আয়াত আছে। কঠিন কঠিন কয়েকটি আয়াত আছে যাতে করে আমরা মহান রবকে সত্যিকার অর্থে ভয় করি। মহান রবকে ভয় করার মানে কি? এটার অর্থ কি? আমরা সাপ দেখে ভয় পাই, সাপ থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করি। রাতের অন্ধকারে কোথাও একা একা যেতে আমরা ভয় পাই, তখন আমরা কি করি? রাতের অন্ধকারে আলো নিয়ে বা কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে আমরা পথ চলার চেষ্টা করি। আমরা কোনো কিছু থেকে, কোনো কিছু বস্তু বা জালিম শাসক এরকম মানুষ থেকে আমরা বাঁচার জন্য কি করি? ভয় করি। এই ভয় মানে হলো তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। সাপ থেকে বাঁচার জন্য আমরা দূরে থাকার চেষ্টা করি। ক্ষতিকর কোনো কীট পতঙ্গ বা ক্ষতিকর কোনো বস্তু থেকে আমরা নিজেকে বাঁচার জন্য আমরা দূরে থাকি। তার মানে এই ভয়টা হলো কোনো কিছু থেকে আমাকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া। আর মহান রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই ভয় কোন ভয়? মহান আল্লাহ তাআলাকে কোনো মানুষ যদি ভয় করে, তাহলে এই ভয় মহান রব্বুল আলামিনের কাছ থেকে বান্দাকে দূরে সরিয়ে দেয় না, বরং এই ভয় মহান রবের মাঝে এবং বান্দার মাঝে একটা সুসম্পর্ক তৈরি করে খুব কাছে আসার জন্য এই ভয়টা কাজ করে। সম্মানিত ভাই বোন, দুনিয়াবি কোনো কিছু ভয় আর মহান রব্বুল আলামিনকে ভয় করা এক বিষয় নয়। দুনিয়াবি কোনো কিছুকে ভয় করা মানে হলো তার থেকে আমাকে দূরে থাকতে হবে, আর মহান রব্বুল আলামিনকে ভয় করা মানে মহান রব্বুল আলামিনের কাছাকাছি চলে যাওয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, তার মানে তা থেকে দূরে থাকার মাধ্যমে আমরা বরং মহান রব্বুল আলামিনের কাছাকাছি চলে আসলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আদেশ করেছেন সেই আদেশগুলো আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পালন করি, তাহলে আমরা মূলত মহান রবের কাছাকাছি চলে আসলাম। এই জন্য যে ব্যক্তি যত বেশি মহান রব্বুল আলামিনকে ভয় করবে, সে তত বেশি মহান রব্বুল আলামিনের কাছাকাছি চলে আসবে, তার সান্নিধ্যে চলে আসবে। তখন মহান রব্বুল আলামিনের সাহায্য, মহান রব্বুল আলামিনের বারাকা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি প্রশান্তি ওই ব্যক্তি অনুভব করতে পারবে। তাই মহান আল্লাহ তাআলা যখন কুরআনুল কারীমে বলে যে তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, তার মানে এর মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো। ঠিক এরকম ভাবে মহান আল্লাহ তাআলাকে ভয় করলে আমরা সর্বোচ্চ কি পুরস্কার পাবো, মহান আল্লাহ তাআলা এখানে ঘোষণা করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা মুলকের 12 নম্বর আয়াতে তিনি বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই যারা, ইয়াখশাউনা, ভয় করে, ইয়াখশাউনা, ভয় করে, রব্বাহুম, তাদের রবকে, নিশ্চয়ই যারা তাদের রবকে ভয় করে, বিল গায়বি, না দেখে, না দেখে যেরকম মহান রবকে বিশ্বাস করতে হবে, ঠিক সেরকম ভাবে না দেখে যারা
মহান রব্বুল আলামিনকে ভয় করে লাহুম তাদের জন্য রয়েছে মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। পৃথিবীতে মহান আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন পূর্ণাঙ্গভাবে। সেই বিচারের দিন মহান আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন এবং মহা পুরস্কার তাদেরকে প্রদান করবেন, প্রতিদান হিসেবে দিবেন। মহান আল্লাহ তাআলার পুরস্কার কি হতে পারে? সর্বোচ্চ পুরস্কার যেটা, সেটা হলো বান্দাকে জান্নাতে দেওয়া। মহান আল্লাহ তাআলা তার ওয়াদা মাফিক একজন প্রকৃত বান্দাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে দিবেন, কিন্তু এর চেয়ে আরো বেশি পুরস্কার, সেটা হলো স্বচক্ষে মহান রব্বুল আলামিনকে দেখা। এটা হচ্ছে একটা মহা পুরস্কার। কিন্তু মহা পুরস্কার আরো রয়েছে, সেই সম্পর্কে আমাদের ধারণা বা আমাদের জ্ঞানের পরিধি বা আমাদের কল্পনা শক্তি সেই পর্যন্ত কোনো দিন যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা মহান রব্বুল আলামিনের সেই ঘোষিত পুরস্কার স্বচক্ষে দেখতে পাবো। সম্মানিত ভাই ও বোন, এই জন্য মহান আল্লাহ তাআলার পুরস্কার কি হতে পারে এটা আমাদের কল্পনার বাহিরে। তবে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেটুকু বর্ণনা দিয়েছেন, আমরা সেই বর্ণনা অনুযায়ী মহা পুরস্কার হিসেবে আমরা জান্নাতকে বুঝে থাকি। তাই আমাকে আপনাকে সেই মহা পুরস্কার এবং ক্ষমা পেতে হলে সদা সর্বদা মহান রব্বুল আলামিনকেই ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। আমরা কিভাবে মহান রব্বুল আলামিনকে ভয় করব? মহান আল্লাহ তাআলা যেগুলো অপছন্দ করেন, যেই কাজগুলো মহান রব্বুল আলামিন অপছন্দ করেন, সেই অন্যায়, অশ্লীল, ফাহশা কাজ থেকে আমাকে নিজেকে বিরত রাখতে হবে, দূরে রাখতে হবে। আর মহান আল্লাহ তাআলা আমাকে যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন, যে নির্দেশ দিয়েছেন, তা পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। এক্ষেত্রে আমাকে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে মহান রবকে ভয় করতে হবে। এখন আমরা যদি বলি আমি মহান রবকে না দেখে ভয় করি, এরপরেও আমি নাটক, মুভি দেখি, আমি অশ্লীলতার মধ্যে থাকি, শয়তানের কাজের মধ্যে থাকি, নফসের কুমন্ত্রণা মধ্যে পড়ে আমি নানাবিধ অন্যায় এবং জুলুম নিজের উপর করে থাকি, তাহলে তো আমরা মূলত মহান রবকে ভয় করলাম না। আমি সারা দিন যদি ফেসবুকে অশ্লীল দেখি, ফেসবুকে সারা দিন যদি আমি স্ক্রলিং করতে থাকি, ঘন্টার পর ঘন্টা আমি যদি স্ক্রলিং করতে থাকি, এখানে আমি যদি অশ্লীল কোনো কিছু দেখি, যে সকল নারীদেরকে দেখা আমার আপনার জন্য হারাম, সেগুলো আমি আপনি যদি এই দু চোখে দেখেই যাই, কোনো পাপ মনে না করি, হাজারো হাজারো রিলস আমার আপনার সামনে আসে, আমরা এগুলো নির্দ্বিধায় দেখি, তাহলে আমরা তো মহান রবকে ভয় করলাম না। মহান রবকে ভয় করা মানে এ সকল কাজ থেকে আমাকে আপনাকে নিজেকে বিরত রাখতেই হবে। সারাদিন ফেসবুকিং না করে আপনি মহান রবকে ভয় করুন, সময়গুলো কাজে লাগান। আমাদেরকে সময়ের সদ্ব্যবহার করতে হবে। চোখের যেন কোনো গুনাহ না হয়, সেদিকে সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে চোখের গুনাহ করা সবচেয়ে সহজ, এর থেকে বাঁচা খুব কঠিন, কিন্তু আমাকে আপনাকে এর পরেও বাঁচতে হবে। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমাকে আপনাকে এই চোখের হেফাজত করতেই হবে। আমি আপনি যদি চোখের হেফাজত করতে না পারি, তাহলে আমরা ইবাদতে কখনো স্বাদ অনুভব করতে পারবো না। আর যতই আমরা মুখে বলি আমি মহান রবকে না দেখে ভয় করি, না দেখে বিশ্বাস করি, এটা আসলে সত্যিকার অর্থে বলা হয় না। তাই আসুন
মহান রব্বুল আলামিনের কাছে আমরা সবচেয়ে বেশি এই দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অন্যায়, অশ্লীল, পাপ কাজ থেকে নিজেকে আমাদেরকে হেফাজত করে। আমরা এই দোয়াই বেশি বেশি করব যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার ভাবে, সত্যিকার অর্থে আমাদের মহান রবকে ভয় করার তৌফিক দান করে। আমরা যেন মহান রব্বুল আলামিনকে না দেখে ভয় করে যাবতীয় অন্যায় এবং অশ্লীল ফাহশা কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারি, হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।